এ বদনায়ে বাংলাদেশ লিয়ে একটা রচনা ক। বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে সভ্য আর ধনী একটা দেশ। এই দেশত ভাইরাল হওয়া মানে অশিক্ষিত আর অসভ্যের জনপ্রিয়তা। এটি জ্ঞান মেধা বা ব্রেন খাটাতে কেউ রাজি লয়। এই ভাইরাল হওয়াকে সফলতা মনে করে মাথা মোটারা। এই দেশত সরকারি হাসপাতালত ডাক্তারের জন্য একটা অ্যাসিস্ট্যান্ট হওয়া হয়, আবার ওই অ্যাসিস্ট্যান্টের জন্য আরেকটা অ্যাসিস্ট্যান্ট হওয়া হয়, এবং মেডিকেল কলেজে ছাত্রকদের চিকিৎসা করানো হয়। এটকার ছোলপলেরা স্কুলত যাওয়া বাদ দিয়ে মিছিল মিটিং যায়। এরা বড় হয় ডাক্তার ইঞ্জিনিয়ার লয়, এরা বড় হয় পাতি নেতার অ্যাসিস্ট্যান্ট হবার চায়। এই দেশত স্কুলের স্যারের কাছে প্রাইভেট না পড়লে ছাত্রকে জীবন তেনা তেনা করে ফেলে দিবি। 100 মার্ক পেলেও ইচ্ছা করে ভুল বার করে 80 নিচে নিয়ে আসবি। এই দেশত কাউকে টাকা ধার দিলে জীবনেও সে টাকা ফেরত পাওয়া যাবে না। এই দেশের বেডিসরেরা তাকে বয়ফ্রেন্ড হোক জানু মানু কলজার টুকরা এল্লা কয়া যৌবনটা শেষ করে ফেলে দেয়। আর বিয়ে করার সময় 65 বছরের টাকাওয়ালা আঙ্কেল লোক বিয়ে করে। এই দেশত 2 গরিব মিলে 5টা গরিব ছোল জন্ম দেয়, কিন্তু বড় লোকেরা বেশি ছোল পড়লেই না। এই দেশত বিপদত পড়লে কেউ কোনোদিন সাহায্যের হাত বাড়ায় না, কিন্তু আপনি যদি বিপদত পড়েন আর কেউ যদি সাহায্য না করে, তখনই আপনি ডায়লগ দিবেন দেশটা শেষ হয়ে গেল। এই দেশত কেউ যদি অ্যাক্সিডেন্ট করে মরেও যায়, তার সাহায্যের জন্য একজন লোক পাবেন না, কিন্তু চারিদিক তাকে থেকে দেখবেন 20 জনের বেশি মোবাইল দিয়ে ভিডিও করিচ্ছে, তাকে পেজত ছাড়বি ভাইরাল হওয়ার আশায়। এই দেশত সগলি লুভি আর খাই খাই মানুষের বসবাস। এই দেশত যাকে বিশ্বাস করবেন কিছুদিন পর আপনি পিছন দিয়ে আইক্যালা বাস ঢুকে দিবি। এই দেশের মানুষ নিজের সমালোচনা করা বাদ দিয়ে মানুষের সমালোচনা নিয়ে সবসময় ব্যস্ত থাকে। এই দেশত পরিশ্রমের যথাযথ মূল্য পাবেন না, শিক্ষিত মানুষ সঠিক মূল্য পায় না। এই দেশত টাকা দিয়ে অসাধ্যকে সাধন করা যায় খুব সহজেই। এটি সগলি নিজে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মনে করে। এই দেশত ভিক্ষাবৃত্তির রমরমা ব্যবসা। এই দেশত কেউ কারো প্রতি সহানুভূতি দেখায় না। এই দেশের মানুষ বাসত থেকে সগলি বাড়ির গেটত নাম্বার চায়, কিন্তু অন্য কেউ নাম্বার চাইলে পিছন থেকে চিল্লে ওঠে, বাস কি আপনি টাকা দিয়ে কিনে লিছেন নাকি যে বাড়ির সামনে নামবেন? এই দেশত 100 টাকা স্কুলের বেতন দিবি না, কিন্তু সেই স্কুলের স্যারের কাছে আবার 2000 টাকা দিয়ে প্রাইভেট পড়াবি। এই দেশত নিজের সোল দোষ করলে সেটা দোষ মনে হয় না, কিন্তু মানুষের সোল যদি দোষ নাও করে তাও দোষ খুঁটে খুঁটে পুরো এলাকা সরে বেড়ায়। এই দেশত কেউ যদি একবার টাকা আলা হয়, সেই টাকা এই দেশত আর তাই থুবার চায় না, সুইজারল্যান্ডে সব টাকা পাঠিয়ে দেয়। এই দেশত যদি কোনো কিছুর দাম বাড়ে, তাহলে মানুষে কবি এত দাম, দেশটা রসাতলে চলে গেছে। আর ওই জিনিসের যদি দাম কম নেওয়া হয়, তাহলে কবি এত দাম কম কে? অবশ্যই এর মধ্যে ভেজাল আছে। এই দেশত টাকার জোরেই তাল গাছ হামার হয়। এই দেশত সগলি বড় হওয়া চায়, কিন্তু কেউ মানুষ হওয়ার চায় না। এই হলো আমার সোনার বাংলাদেশ।